হাই গাইজ, ওয়েলকাম টু মুক্ত আকাশ। সবাইকে আমার মুক্ত আকাশে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে দেখো আমাদের বাগানে কত সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে। এই ফুলের যে কি অপরূপ শোভা তা কখনোই আমরা বলে বর্ণনা করতে পারি না। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে। এই রকম সুন্দর ওয়েদারে চারিদিকে রোদ ঝলমল করছে, তার মধ্যে এত সুন্দর ফুলের শোভা, খুবই সুন্দর। তো আজকে আমি একটা রান্নাও করব। রান্নাটা হচ্ছে শরীর অসুস্থ হলে ছোট থেকে বড় সবারই আমরা খুব হালকা একটা আহার করি। তো আজকে আমি সেটাই রান্না করে দেখাবো যে শরীর অসুস্থ হলে আমি কিভাবে আমার বাচ্চাকে বা বাড়ির লোকেদের রান্না করে দিই। তো দেখো এখানে আমি অনেক রকমের সবজি কেটে নিয়েছি। এখানে আলু আছে, গাজর আছে, পেঁপে আছে, আর আছে আলু, আর আছে পটল। এই সব সবজিগুলোকে সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে লাউ শাক। তো লাউ শাকটাকেও আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে পুরো রান্নার জন্য একদম রেডি করে নিয়েছি। এটা খুবই শরীরের জন্য একটি উপকারী সুষম খাদ্য। এখানে দেখো মাছ নিয়েছি। তো তোমরা চাইলে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই রান্নাটা করতে পারো, আরও খুবই সুস্বাদু হয়। তো এবারে দেখো আমি একটা প্রেসার কুকারে পরিশুদ্ধ ফিল্টারের জল কিছুটা নিয়ে নেব। এর মধ্যে আমি একটা গোটা তেজপাতা দিয়ে দেব। দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। জাস্ট একটাই সিটি দেব, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে সবজিটা আবার খেতে সুস্বাদু লাগে না। তাই একটা সিটি দিলেই এই সব সবজিগুলো একদম সুসিদ্ধ হয়ে যাবে। তো এই সবজিগুলোর মধ্যে আমি 1 চিমটে নুন দিয়ে দিলাম, 1 চামচ নুন আমি দিলাম। আবার আমি তরকারিতে দেব। এবারে দেখো আমি মশলা বলতে কি নিয়েছি। একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সামান্য এক টুকরো আদা আমি গ্রেট করেছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা 3-4 আমি কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে দেখো জিরে আর মৌরি, এটা আমি সুন্দর করে শিলে বেটে নেব। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই ছাঁকনিটাই করে সবজিগুলোকে সবই ছেঁকে নেব। আর সেদ্ধ করা যে জলটা, ওটাকে কিন্তু আমি ফেলবো না। ওটা দেখো এই যে আমি নিয়ে নিলাম, এই জলটা দিয়েই কিন্তু রান্নাটা করব। এবারে চলো রান্নাটা করে নিই। দেখো কড়াইতে মাছ ভাজার সামান্য একটু তেল ছিল, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমার কিন্তু খুবই সামান্য মশলা দিয়ে রান্না করব, যেহেতু আমি অসুস্থ লোকেদের জন্য এই রান্নাটা করছি। আমার বাচ্চার একটু পেট খারাপ, ওর জন্যই আমি রান্নাটা করছি। তো আমি পেঁয়াজ কুচির পরে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছিলাম আর আদা গ্রেট করাটা দিয়ে সামান্য একটু নাড়াবো, খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে ওটাতে আবার পেটে একটু গ্যাসের সৃষ্টি হতে পারে। তাই আমি হালকা ভাজা করে নেব। হালকা ভাজা করেই আমি ওই সেদ্ধ করা সবজিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি খুব বেশি নাড়াবো না, সামান্য একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। একটু আমি হলুদ দিয়ে দিলাম, যেহেতু আমি প্রথমে কোনো হলুদ এখানে আমি ব্যবহার করিনি, তাই আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিলাম। আর দেখো ওই সবজি সেদ্ধ করা জলটা আমি এবার দিয়ে দিলাম। এবারে এটা কিছুক্ষণ একটু ফুটবে। কিছুক্ষণ ফোটার পরে এবারে যে ওই লাউ শাকটা ছিল ওটা আমি পুরোটা দিয়ে দেব। লাউ শাকটা দিয়ে সামান্য কিছুক্ষণ একটু ফোটার পর আমি ওই যে মৌরি আর জিরেটা আমি বেটে রেখেছিলাম, ওটা এর মধ্যে আমি দিয়ে তারপরে আমি মাছগুলো দেব। তো এখানে দেখো আমার সব কিছু প্রায় দিয়ে ঝোলটা প্রায় হয়ে এসছে।
তোমরা চাইলে সামান্য একটু চিনি এর মধ্যে দিতে পারো, যেহেতু ছোটো বাচ্চা খাবে। এই সময় একটু পেট খারাপ হলে বা অসুস্থ হলে মুখের স্বাদটা তাদের ঠিকঠাক থাকে না, তো তোমরা চাইলে সামান্য একটু চিনি অ্যাড করতে পারো। আমি কিন্তু দিইনি, আমি নর্মালি তোমাদেরকে যা যা মশলা দেখিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু বানিয়েছি। এই রকম ঝোলটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, আর অসুস্থ রোগীদের জন্য খুবই ভালো। তো সেই জন্য যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে তো সবাই একবার করে বাড়িতে বানিও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সবাই তোমরা খুবই ভালো থেকো। টাটা।